বন্ধু, তুমি গিটার কিনেছো, বাজাতে চাও, মনে প্রাণে চাও যে তুমি শিখে ওঠো, কিন্তু তুমি কিছুতেই পারছো না। একটা হাল ছাড়া মনোভাব তোমার চলে আসছে, আর নিজের উপর সন্দেহ হচ্ছে যে আমি পারবো কি, এই এত কঠিন জিনিস গিটার আমি শিখে উঠতে পারবো কি। তো বন্ধু, এই ভিডিওটা ছোট ভিডিও, জরুরি ভিডিও, পুরোটা মন দিয়ে দেখো। দাদুর গান চ্যানেলে আমি তোমাকে শুধু গিটার শেখাবোই না, তার সাথে বিভিন্ন মেথড এবং টেকনিকের এবং টিপসের মাধ্যমে তোমায় জানাবো যে গিটার কিভাবে লেগে থাকতে হয়, মিউজিক কিভাবে এনজয়মেন্টের সাথে প্র্যাকটিস করতে হয়, বাজাতে হয়। দেখো বন্ধু, গিটার শেখা কিন্তু কিছু হাতি ঘোড়ার মতো ব্যাপার নয়, বিশাল কিছু জ্ঞানের ভান্ডারের প্রয়োজন হয় না। একটু চেষ্টা করলে, একটু প্র্যাকটিস করলেই পারা যায়। বন্ধু, আমি 2012 থেকে গিটার শিখছি, আমি নিজে গ্রো করেছি, আর অনেক বন্ধুদেরও আমার সাথে গ্রো করতে দেখেছি। আবার এমন বন্ধুদেরও দেখেছি যারা 2-3 মাস পর্যন্ত ধৈর্য ধরেছিল গিটারটা শেখার, টিচারের কাছে ভর্তি হয়েছে, কন্টিনিউসলি নোটস নিয়েছে, নিজে প্র্যাকটিসও করেছে, একদম ফাঁকি মারেনি। কিন্তু তারপরে তাদের মধ্যে একটা হালছাড়া ভাব চলে এলো, তারা গিটার ছেড়ে দিল, হবে না বলে ঘরের কোনো গিটারটা রেখে দিল, আর কখনো তারা চেষ্টা করেনি, বা চেষ্টা করলেও খুব তাড়াতাড়ি হতাশ হয়ে গেছে। এখনও তাদের ঘরে গেলে আমি দেখতে পাই ঘরের কোণে আসবাবের পাশে কোথাও ধুলো মাখা গিটার পড়ে আছে, তাদের হাতছানি দিচ্ছে। কিন্তু দেখে আমারও কষ্ট হয়, কোনো মানুষ স্বপ্ন নিয়ে গিয়েছিল কিন্তু সে মাঝপথে থেমে গেল। তাদের মনের এই কষ্টটা বন্ধু আমি খুবই বুঝি। এখানে তাদের কি করণীয় সেটাও আমি জানি। বন্ধু, গিটার শিখতে না পারার কারণ হচ্ছে ধৈর্যের অভাব, কিংবা খুব বেশি তাড়াহুড়ো করা। আমি এমন কারোকে চিনি না বন্ধু যে নলেজের অভাব বা মিউজিকের জ্ঞানের অভাবের জন্য গিটার শিখতে পারেনি। গিটার যদি কেউ শিখতে না পেরে থাকে, তাহলে তার কারণ হলো খুব তাড়াতাড়ি শিখতে চেষ্টা করা, তাড়াহুড়ো করা, অধৈর্য করা, যে আমি এখনই কেন পাচ্ছি না। তারা 2-4 দিন শেখে আর এক্সপেক্ট করে যে যারা 2 বছর 4 বছর ধরে গিটার শিখছে, তো তাদের মতো আমি কেন বাজাতে পারছি না। পাড়ার নীলু কালু ভোম্বলেরা এত ভালো বাজিয়ে দিচ্ছে, আমি পাচ্ছি না কেন? কিংবা আমার টিচারের যারা আরও স্টুডেন্টেরা আছে তারা শিখতে পারছে, আমি তাদের সাথে গ্রো করতে পারছি না কেন? বন্ধু, এই থট প্রসেসের সমস্যার জন্যই তারা গিটার বাজাতে পারে না। তাদের লার্নিং এবিলিটির কোনো প্রবলেম নেই, বা তারা যে শিখতে পারবে না, বুদ্ধি বা বিচক্ষণতার কোনো অভাব নেই। শুধু এই থট প্রসেসের জন্য যারা আমরা গিটার শিখতে পারি না, তারা এই কারণেই পারি না। তো বন্ধু, আমি 3টে পয়েন্ট বলবো, এই 3টে পয়েন্ট একটু মনে রেখে দিও, তাহলে তোমার গিটার শেখা কমপ্লিট হবে এবং তোমার শেষ অবধি কেউ আটকাতে পারবে না। পয়েন্ট নাম্বার 1 হলো একটা ছোট্ট এক্সারসাইজ তোলো। বন্ধু, একটা ছোট্ট এক্সারসাইজ গিটারে তোলার মানে হলো একই সাথে 1000টা জিনিস শিখে যাওয়া। এক্ষুনি তুমি সেটা বুঝতে পারবে না। একটা ছোট্ট এক্সারসাইজ শিখলে মনে হবে ওইটুকুই তো শিখলাম, এর বাইরে তো আমি গিটারে কিছু জানি না। কিন্তু পরবর্তীতে যত তুমি শিখতে থাকবে, বা গান বাজানোর ক্ষেত্রে, মিউজিক তোলার ক্ষেত্রে, যখন তুমি সেটা অ্যাপ্লাই করবে, তখন তুমি নিজের অজান্তেই জানবে না কখন সেই লার্নিংটা, সেই এক্সারসাইজটা কাজে লেগে যায়। পরবর্তীতে আপনা থেকে তোমার ভেতর থেকে সেই স্কিলগুলো বেরিয়ে আসবে। বন্ধু, এই ছোট্ট এক্সারসাইজটাতে ফোকাস করো, অন্য কোনো এক্সারসাইজ শিখবে না যতক্ষণ এটা পুরোপুরি পারফেক্টলি কমপ্লিট হয়। এমন পারফেক্টলি তুমি তোলো, এতবার প্র্যাকটিস করো যে সেটা যেন তুমি ঘুমের মধ্যেও বাজিয়ে দিতে পারো, অর্থাৎ সেটা যেন তোমার রক্তের মধ্যে মিশে যায়। বন্ধু, 1000টা জিনিসে তোমায় ফোকাস করতে হবে না, কত দূর শিখলাম, কতটা এগোলাম, এইগুলো একদম হিসেব করার দরকার নেই। যেটুকু এক্সারসাইজ, মানে একটা এক্সারসাইজ আমি তোমাকে দেবো, এই চ্যানেলে সবই পেয়ে যাবে, সেই এক্সারসাইজটা যতক্ষণ না পুরোপুরিভাবে 1000বার বাজিয়ে তুমি প্র্যাকটিস করে কমপ্লিট করে ফেলো, একদম পারফেক্টলি তোলো, ততক্ষণ অবধি তুমি সেকেন্ড কোন এক্সারসাইজে যাবে না। প্রথমে একটু বোর লাগবে, কিন্তু যতই তুমি সেটাতে সফল হতে আরম্ভ করবে, তত তোমার গিটার বাজানোর নেশাটা আস্তে আস্তে পেয়ে বসবে তোমাকে। হ্যাঁ বন্ধু, এই একটা এক্সারসাইজের উপরই কেবল ফোকাস করো। বন্ধু, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে গিটার তুমি কখনো ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখবে না। ব্যাগ তো আছে আমাদের ক্যারি করার জন্য, আমরা যখন গিটার শিখতে যাই, বাইরে কোথাও বাজাতে যাই, বন্ধুর বাড়িতে নিয়ে যাই, তখন ব্যাগের ভিতরে গিটার ঢুকিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু ঘরে যখন রাখা থাকবে, ধুলো খাওয়ার ভয়তে তুমি কখনো গিটার ব্যাগের মধ্যে রাখবে না, সব সময় দেওয়ালে, আসবাবের বা ঘরের কোনো ঠেস দিয়ে রাখবে। আমি একটা স্ট্যান্ড কিনেছি, আমার ক্লাসিক্যাল গিটার অনেক বেশি সেন্সিটিভ, কাজেই নিচে যেমন খুশি রেখে দিলে এটা ড্যামেজ হয়ে যেতে পারে, সেই জন্য আমি স্ট্যান্ড কিনেছি। তোমরা যদি স্ট্যান্ড কিনতে পারো ভালো, না হলে কোনো একটা পুরনো কাপড় রেখে তার উপরেও তুমি ঠেস দিয়ে গিটারটাকে হেলান দিয়ে দাঁড় করাও। এর কারণটা আমি তোমায় বলছি, তুমি যদি গিটারের ব্যাগের মধ্যে সবসময় ভরে রাখো, তাহলে বারবার ব্যাগ খুলে তোমায় বের করে বাজাতে হবে, সেটা তোমার বারবার ইচ্ছা করবে না। ঘরে কোণে রাখা থাকলে কি হয়, আনমনা হয়ে যখনই গিটারের দিকে মন যায়, তখনই আমাদের অজান্তেই আমরা হাত দিয়ে গিটারটা তুলে নিই এবং গিটারটা প্র্যাকটিস করতে আরম্ভ করে দিই। তো এর জন্য আমাকে প্রস্তুতি নিতে হয় না। দিনে হয়তো 8 বার 10 বার, শুরুর দিকে যখন আমরা গিটার বাজাতাম, বারবার
বেখেয়ালে গিটার তুলে নিতাম, আর ওই 5 মিনিটের প্র্যাকটিসই আমাদের অনেক হেল্প করেছে। যখন তখন তো এক নাগাড়ে সময় তো আমরা পাই না, তাই যখন তখন 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের প্র্যাকটিসও আমাদের অনেক হাত তৈরি করতে কাজে লাগে। কাজে গিটার কখনো তুমি এর মধ্যে রাখবে না, কখনো ব্যাগের মধ্যে রাখবে না, সব সময় খোলা রেখো, বাইরে রেখো। বন্ধু 3 নম্বর পয়েন্ট হলো একটা ডায়েরি মেনটেন করা, একটা খাতা মেনটেন করা। তুমি যে যে এক্সারসাইজ বা লার্নিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ সেগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে লিখে রাখো। যখনই 5টা এক্সারসাইজ তোমার পুরোপুরি শেখা কমপ্লিট হলো, 6 নম্বরে না গিয়ে তুমি 1 থেকে 5 না দেখে বাজানোর চেষ্টা করো, আর দেখো যে সেই এক্সারসাইজগুলো তোমার মধ্যে তরতাজা আছে কিনা, তোমার মাসেল মেমোরি থেকে ইরেজ হয়ে যায়নি তো, তুমি ভুলে যাওনি তো। 1 নম্বর থেকে 5 নম্বর এক্সারসাইজ যা যা শিখেছো তা আবার রিপিট করো এবং 6 নম্বর থেকে আবার শুরু করো। এইভাবে নতুন এক্সারসাইজ শিখতে থাকবে, পুরোনো লেসনগুলোকেও তরতাজা রাখবে। কোনোটা এমন নয় যে নতুন এক্সারসাইজের দিকে শিখতে আরম্ভ করলে 20-22টা শিখে নিয়েছো আর প্রথমের দিকেরগুলো তুমি আর প্র্যাকটিসই করো না বা ভুলে যাও। প্রথম 1 বছর যদি তুমি এইভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরে আর তোমার সেগুলো প্র্যাকটিস করার প্রয়োজন হবে না। সেগুলো তোমার এমনই মাসেল মেমোরিতে প্র্যাকটিসে তোমার শরীরের মধ্যে চলে আসবে যে তুমি অটোমেটিক্যালি সেইগুলো গান বাজানোর সময়, কোনো পারফর্ম করার সময় তোমার মধ্যে থেকে বেরিয়ে আসবে। তো প্রথমের দিকে বন্ধু বুঝেছো, এক্সারসাইজগুলোকে পরপর খাতায় লিখে রাখবে এবং পুরনো নতুন যা যা এক্সারসাইজ শিখেছো ঘুরিয়ে ফিরিয়ে সবকটা প্র্যাকটিস করতে থাকবে। তো বন্ধু এই 3টে পয়েন্ট তুমি খুব ভালোভাবে মনে রেখো। আমার চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করো। এই দাদুর গান চ্যানেলে আমি বিগিনার্সদের শেখার জন্য বিগিনার্স সিরিজও এনেছি, সেগুলো আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করতে থাকবো এবং তুমি শেখার যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে বাংলা ভাষায় সহজে পেতে থাকবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং ওয়েল।